ট্যালিতে ডেটা কি করে স্প্লিট করবেন? অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন, তাই একটা ছোট্ট ভিডিও করে দেখাই। তো প্রথমে যে কোম্পানির ডেটা আপনি স্প্লিট করবেন সেই কোম্পানিটা খুলে নিন আর দেখে নিন আপনার ওই ফোল্ডারে, অর্থাৎ যে ফোল্ডারে আপনার ডেটা রয়েছে সেই ফোল্ডারে কি কি কোম্পানি রয়েছে। দেখুন এই ফোল্ডারেতে ডেমো ডেটা বলে একটা কোম্পানি রয়েছে, যার ফোল্ডার নাম্বারটা হচ্ছে 140 তারপরে 2, আর একটা এইচডিপি এন্টারপ্রাইজ বলে রয়েছে। এটা একটু খেয়াল করে নিতে হবে, প্রয়োজনে আপনি এই ডেটাটার একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, যাতে করে যদি কোনো সমস্যা হয় স্প্লিটিংয়ের সময় তাহলে আপনি আবার পুরো আগের অবস্থায় ডেটাটাকে পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আমি এখানে আর ডেটা ব্যাকআপ নিচ্ছি না, আমার এটা ডেমো ডেটা। এখন যে কোম্পানির ডেটা আমরা স্প্লিট করব সেই কোম্পানির ডেটাটা খোলার পরে আমরা ডেটা মেনুতে যাব, এখান থেকে স্প্লিটে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, ভেরিফাই ডেটা, স্প্লিট ডেটা। অনেক সময় বড় ডেটা, তাতে যদি কোনো এরর থেকে থাকে তাহলে অনেকক্ষণ স্প্লিট চলার পরে সেটা এরর দেখিয়ে বন্ধ হয়ে যাওয়ার চাইতে ভেরিফাই ডেটা করে নেওয়াটা বেটার, সেটা আগে দেখিয়ে দিলেই ভালো। তো আপনারা যখন স্প্লিট করবেন তখন আগে ভেরিফাই ডেটা করে নিতে পারেন। জাস্ট দেখানোর জন্য এই ভেরিফাই ডেটায় ক্লিক করলাম, কোম্পানির নামের উপর এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করলাম, ভেরিফিকেশন স্টার্ট হবে। এটা কতটা সময় নেবে সেটা ডিপেন্ড করছে আপনার ডেটাটা কত বড়। ডেটা ভেরিফিকেশন হয়ে গেছে, কোনো এরর নেই, তাই কোনো এরর দেখায়নি। এখান থেকে এসকেপ মেরে বেরিয়ে যান, এবারে আবার ডেটা মেনুতে যান, গিয়ে স্প্লিটে ক্লিক করুন, সেখান থেকে স্প্লিট ডেটায় ক্লিক করুন, কোম্পানির নামের উপর আবার এন্টার মারুন। এবারে কবে থেকে আপনি স্প্লিট করতে চাইছেন, জেনারেলি 24-25-এর ডেটা স্প্লিট করার জন্য আপনি 1/4/24 দেবেন, অর্থাৎ স্টার্টিং ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার দেবেন। এটা কিন্তু আসলে আপনি যে কোনো ডেটই দিতে পারেন। তো যদি 1/4/24 দিই তাহলে 1/4/24 থেকে 31 তারপরের ডেটাটা একটা আলাদা কোম্পানি হবে, এবং শুরু থেকে 31শে মার্চ 2024 পর্যন্ত আরেকটা কোম্পানি হবে, এবং আপনার অরিজিনাল যে কোম্পানির ডেটা, যেটা আপনি স্প্লিট করছেন, সেটা যেমন ছিল তেমন থাকবে। আমি এখানে বললাম 1/4/24 থেকেই স্প্লিট করব বলে, এবং তারপরে এটাকে করলাম। আবার কনফার্মেশন চাইবে স্প্লিট করতে চান কিনা, ইয়েস বললাম, স্প্লিটিং স্টার্ট হয়ে যাবে ভেরিফিকেশনের পরে, ডেটা ভেরিফিকেশনের পরে, এবং এটা কতটা সময় নেবে সেটা ডিপেন্ড করবে আপনার ডেটা সাইজ কি আছে তার উপরে। স্প্লিট হয়ে গেছে, দেখুন স্প্লিট হওয়ার পরে তিনটে কোম্পানি তৈরি হয়ে গেছে। একটা যেটা অরিজিনাল ছিল ডেমো ডেটা, একটা যে ডেট থেকে আপনি স্প্লিট করেছেন সেই ডেট থেকে একটা কোম্পানি, এবং একটা তার আগে পর্যন্ত। এই ডেমো ডেটা ফ্রম 1 এপ্রিল 2024, যেটা আপনি যে ডেটটা স্পেসিফাই করেছিলেন সেই ডেট থেকে তার পরের অংশটা একটা কোম্পানি হয়েছে, সেই ডেটের আগে পর্যন্ত যে কোম্পানি হয়েছে সেটা হচ্ছে ফ্রম 1 এপ্রিল 2023, সেটা। আর অরিজিনালটা এটা। এবারে আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করবেন, যেটা প্রয়োজন ডিলিট করবেন। বিশেষ করে বেটার হচ্ছে যে অরিজিনাল কোম্পানির ডেমো ডেটা যেটা ছিল সেটাকে ডিলিট করে দেওয়া, আর আগের বছর পর্যন্ত যে ডেটা ছিল সেই ডেটাটাকে কোথাও আর্কাইভ করে দেওয়া, অর্থাৎ অন্য কোনো ফোল্ডারে অন্য কোথাও ব্যাকআপে নিয়ে চলে যাওয়া, আর নতুন কোম্পানিটাতে যেটা আপনার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে স্টার্ট হলো সেটা নিয়ে কাজ করা। এরপরেও কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর যদি এই ভিডিওটা ইউটিউবে দিতে পারি তাহলে সেখানেও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা ইমেল করতে পারেন। থ্যাংক ইউ।